আসসালামু আলাইকুম বন্ধুরা। সরজমিনে হিন্দুস্তানের ওয়েস্ট বেঙ্গলের এই মাটিতে অনেক বড় বড় আল্লাহর ওলিগণ আরাম করছেন এবং সেই সকল আউলিয়া কেরামদের মধ্যে থেকে একজন এমনও আল্লাহর ওলি আমাদের এই বাংলার মাটিতে আরাম করছেন, যাকে বলা হয় সুলতানুল আউলিয়া। অর্থাৎ বাংলার যতজন আউলিয়া আল্লাহ আরাম করছেন সবার তিনি সুলতান, তাই তো তাঁর লাকাব দেওয়া হয়েছে সুলতানুল আউলিয়া। আমি সেই আল্লাহর ওলির কথা বলছি যিনি আরাম করছেন উত্তর 24 পরগনা জেলার জগদ্দল এলাকার হজরত করিম শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যাকে সুলতানুল আউলিয়ার খেতাব দেওয়া হয়েছে। তিনি কোন আল্লাহর ওলি, কোথায় বা তেনার মাজার রয়েছে, কিভাবে আপনারা যাবেন, তেনার কি হিস্ট্রি রয়েছে, সম্পূর্ণ আলোচনা করব আমি অপু শেখ এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক এবং জগদ্দল এরিয়ার এই আল্লাহর ওলির হিস্ট্রি সম্পর্কে বিস্তারিত জানা যাক এই ভিডিওতে। দরবারে সুলতানুল আউলিয়া হজরত করিম শাহ দাতা রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার পবিত্র মাজার ভারতের ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনা জেলার গোলঘর জগদ্দল মুসলিম কবরস্থানের একদম সামনে এবং এনসি রোডের একদম পাশেই রয়েছে এই আল্লাহর ওলির পবিত্র আস্তানায়ে মুবারক। এবং এই আল্লাহর ওলি হজরতে করিম শাহ দাতা রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ বা আস্তানা শরীফের পাশেই রয়েছে আরও 7 জন আল্লাহর ওলির পবিত্র মাজার এবং হজরতের মাজার শরীফের একদম পিছনেই রয়েছে মুসলিম কবরস্থান। আর জগদ্দল এলাকার তথা ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনা জেলার অনেক বড় একটি কবরস্থানের মধ্যে একটি কবরস্থান হলো এই জগদ্দল এলাকার কবরস্থান, যেখানে শায়িত রয়েছেন অনেক বড় বড় মাফের আল্লাহর ওলি এবং এলাকার বাসিন্দাগণ। এবং এই মুসলিম কবরস্থানে শায়িত রয়েছেন বাংলার সুলতানুল আউলিয়া হজরত করিম শাহ দাতা রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং আপনারা এখন ভিডিওতে যে পবিত্র মাজার শরীফটি জিয়ারত করতে পাচ্ছেন, ইনি হলেন সেই আল্লাহর ওলি সুলতানুল আউলিয়া হজরত করিম শাহ দাতা রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং হজরতে করিম শাহ দাতা রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফটি নির্মাণ করা হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। তবে হজরত কত সালে ইন্তেকাল করে গিয়েছিলেন সেটা সঠিকভাবে জানা যায় না। তবে হজরতের মাজার শরীফে রয়েছে আরও প্রায় 8 থেকে 10টি মাজার শরীফ। এটি হতে পারে ওনার কোনো আহলে খানা বা ওনার পরিবার। এবং এই আস্তানা শরীফের মধ্যে যে 10টি মাজার রয়েছে, আর এই 10টি মাজারের মধ্যে প্রায় 2টি মাজারের নাম পাওয়া যায়। একটি হলো হজরতে করিম শাহ দাতা রহমতুল্লাহ আলাইহি এবং আরও একটি হলো হজরত কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি। এই 2 মাজার ছাড়া প্রায় আরও 8টি মাজার রয়েছে, আর এই 8টি মাজারের কোনো নাম পাওয়া যায়নি। হতে পারে এই 8টি মাজার ওনার পূর্বপুরুষ বা ওনার বংশধরদের মাজার। তবে এখানে যারা দায়িত্বশীল খাদেম রয়েছে 3 থেকে 4 জন, প্রত্যেককেই আমরা জিজ্ঞাসা করেছি এই দরগা শরীফের হিস্ট্রি সম্পর্কে। কেউ কোনো কিছুই বলতে পারেনি। যেটুকু পেয়েছি এই তথ্যগুলো সবই এই দরগা শরীফের বোর্ড থেকেই পেয়েছি, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। এবং হজরতে করিম শাহ দাতা রহমতুল্লাহ আলাইহি বা হজরতে কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহের উরুস শরীফও পালিত হয়ে থাকে এনার দরবার শরীফে। হজরতের দরগাতে তানার সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে 22-23 জুলাই। আর এই 2 দিন হজরতের দরগাতে উরুস শরীফ পালিত হয়ে থাকে। আর এই উরুস উৎসবে বাংলার বিভিন্ন জেলা থেকে অসংখ্য হাজার হাজার মানুষজন এই দরগাতে আসেন এবং দোয়া ও ফয়েজ হাসিল করে থাকেন। এবং হজরতে করিম শাহ দাতা রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফের একদম পাশেই রয়েছে আরও 7 জন আল্লাহর ওলির মাজার শরীফ। সেই 7টি মাজার আপনাদেরকে ফার্স্ট জিয়ারত করাবো। তারপরে হজরতে করিম শাহ দাতা রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফের একদম পিছনে রয়েছে উত্তর 24 পরগনার জগদ্দল এলাকার সবচেয়ে থেকে পুরাতন ঐতিহাসিক কবরস্থান এবং সেই কবরস্থানটাও আপনাদেরকে জিয়ারত করাবো। তো চলুন প্রথমেই আপনাদেরকে সেই 7 জন আল্লাহর ওলির দরগাটি জিয়ারত করাই। তো বন্ধুরা, আপনারা এখন যে মাজার শরীফের গুম্বাদগুলো দেখতে পাচ্ছেন, এখানেই আরাম করছেন সেই 7 জন আল্লাহর ওলি, যাদের পবিত্র মাজারের গুম্বাদ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এখানেই শায়িত রয়েছেন সেই আল্লাহর 7 জন ওলি, যারা জগদ্দল এরিয়ার অনেক বড় একজন আল্লাহর ওলি। আর সেই 7 জন আল্লাহর ওলির মাজার শরীফ আপনাদেরকে এখন জিয়ারত করাবো। আপনারা এখন সর্বপ্রথম যে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন, ইনি হলেন সুফি হজরত নবীউদ্দিন শাহ কাদরি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর দ্বিতীয় যে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন, ইনি হলেন হজরত সৈয়দ সল্লুম শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর তৃতীয় যে মাজার শরীফটি রয়েছেন, ইনি হলেন হজরত ইলিয়াস শাহ সাবরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর চতুর্থ যে মাজারটি দেখতে পাচ্ছেন, ইনি হলেন হজরত সাল্লামি শাহ চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর এই 4 হজরতের মাজার শরীফের পাশে আরও 3টি মাজার রয়েছে। তবে ওই 3টি মাজার শরীফের নাম সঠিকভাবে জানা যায়নি। এবং এইখানে টোটাল 7টি মাজার রয়েছে আর পাশেই রয়েছে হজরতে করিম শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার। টোটাল এখানে 8 থেকে 9টা মাজার রয়েছে এবং কবরস্থানের মধ্যে আরও অনেক আল্লাহর ওলির মাজার রয়েছে। আর ওই কবরস্থানে এখন আপনাদেরকে নিয়ে যাব এবং জগদ্দল এরিয়ার এই ঐতিহাসিক কবরস্থানটা আপনাদেরকে জিয়ারত করাবো। ওখানে শায়িত রয়েছেন অনেক বড় বড় আল্লাহর ওলি। তো চলুন কবরস্থানের মধ্যে যাওয়া যাক এবং কবরস্থানটা জিয়ারত করা যাক। তো বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, এটাই হলো সেই উত্তর 24 পরগনার জগদ্দল এলাকার ঐতিহাসিক
ঐতিহাসিক কবরস্থান। এখানেই শায়িত রয়েছেন অনেক বড় বড় আল্লাহর ওলি, তাদের মাজার আপনাদেরকে জিয়ারত করালাম। আর পিছনে এই কবরস্থানেও অনেক মাজার রয়েছে, আর এলাকার বাসিন্দাদেরকে এখানে দাফন করা হয়। অনেক বড় একটি কবরস্থান। আর আপনারা যদি এই জগদ্দল মাজার বা এই কবরস্থানটা যদি জিয়ারত করতে চান তো আপনাদের আসতে হবে শিয়ালদাতে আসার পর আপনাদেরকে শিয়ালদা নর্থ রেলওয়ে থেকে যে কোনো একটি লোকাল ট্রেন ধরে জগদ্দল আসতে হবে। জগদ্দল রেলওয়ে স্টেশন থেকে মাত্র 700 মিটার ধরে এই কবরস্থান, এই মাজারটি রয়েছে। এবং এই জগদ্দল এলাকার মাজার শরীফ এবং কবরস্থানের লোকেশন আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে কালেক্ট করতে পারবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে ভিডিও বেশি শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটিও ফলো করবেন। আবার দেখা হবে এমন কোনো ঐতিহাসিক দরগা, মসজিদ এবং কবরস্থানের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।